নমস্কার বন্ধুরা, টিএমএস টেক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে বলবো 4000 ঘন্টা ওয়াচ টাইম আর যেটা মেন লাগে সেটা কি বলুন তো, 1000 সাবস্ক্রাইবার। তো কোনো কোনো চ্যানেলে দেখা যায় 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। আবার কোনো কোনো চ্যানেলে দেখা যায় 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারেনি। তো সেই ক্ষেত্রেটা খুব কম, মানে আগে মানে বেশিরভাগ 99% চ্যানেলে কি হয়, সাবস্ক্রাইবারটা আগে পূরণ হয়ে যায় এবং ওয়াচ টাইমটা কিছু পরে কিন্তু হয়, ওয়াচ টাইমটা হতে দেরি হয়। আর যাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যায় তাদের সাবস্ক্রাইবার টেনশন করতে হয় না, কারণ 4000 ঘন্টা ওয়াচ টাইম হওয়া মানে সাবস্ক্রাইবার অলরেডি কমপ্লিট হয়ে যাবে। তো আজকে বন্ধুদেরকে একটা আমি ট্রিক বলবো, কি জানেন, যেটা করলে আপনার কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস 1000 সাবস্ক্রাইবার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর সেই ট্রিকটা হচ্ছে কি জানেন, কিচ্ছু নয়, কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড রেগুলারিটি। এই দুটো জিনিস। কি বললাম? কন্টেন্ট কোয়ালিটি অর্থাৎ আপনার কন্টেন্ট আপনি খুব সুন্দরভাবে ভালোভাবে তৈরি করে যান, কোনো চিন্তা নেই, ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে, এবং রেগুলার দিতে হবে। আমার মতো ইরেগুলার হবেন না। আমি এই চ্যানেলে দেখতে পাচ্ছেন কিরকম ইরেগুলার, আমার গ্রাফটা এরম 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 হচ্ছিল, এখন মাটিতে মিশে গেছে। এই গ্রাফ ধরে রাখতে হবে আমাদেরকে, অর্থাৎ চ্যানেলে ভিডিও আপলোড করতে 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 গ্যাপ দেওয়া যাবে না। এবারে আমি কেন গ্যাপ দিলাম বলুন তো, আমার মেন চ্যানেল রয়েছে, দেখবেন সেই চ্যানেলে আমার গ্যাপ নেই। সেই চ্যানেলে আমি প্রতিদিন দুটো করে কন্টেন্ট আপলোড করি রেগুলার। আর এই চ্যানেলটাতে আমি বসে ভিডিও বানাতে হয়, তো এটা তো টেক ক্যাটাগরির চ্যানেল, এই চ্যানেলটায় ভালো করে কাজ করব, কিন্তু আমি খুব প্রেসারে পড়ে যাই, 1 মিনিটের সময় পাই না, সেই জন্য এই চ্যানেলটায় আপডেটেড ভিডিও দিতে পারি না বা আপডেটেড ভিডিও আনতে পারি না। তো যাই হোক, মূল কথা যেটা, 4000 ঘন্টা ওয়াচ টাইম কীভাবে করবেন। তো দেখুন, কারো হয়তো 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, তো বাকি রয়েছে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম। দেখা গেল 2500 কি 3000 ঘন্টা ওয়াচ টাইমটা হয়েছে, কি করে বাকিটা ক্রাইটেরিয়া পূরণ করবেন? কারণ একবার যদি ক্রাইটেরিয়াটা পূরণ করতে পারেন, একবার যদি চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায়, তারপরে ভিউজ যাই হোক, চ্যানেলটা তো মনিটাইজ হয়ে রইলো, কোনো প্রবলেম হবে না, রেভিনিউ আসবে। তো 4000 ঘন্টা পূরণ করবেন কিভাবে আমি বলে দিচ্ছি। আপনারা যদি ফেস দেখিয়ে ভিডিও করেন, তাহলে ফেস দেখিয়ে একটা 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও শ্যুট করতে হবে, সেটা যাই হোক। আর যদি ব্যাক ক্যামেরায় ভিডিওটা করেন, অতক্ষণ ফেস দেখিয়ে না করতে পারেন, তাহলে ব্যাক ক্যামেরায় কোনো একটা জিনিস, কোনো মেলা দেখাবেন বা কোনো একটা জিনিস দেখাবেন বা কোনো একটা বই পড়াবেন। এটা কিন্তু অ্যাকচুয়ালি অন্য বন্ধুদের দেখার জন্য ভিডিওটা নয়। 1 ঘন্টার একটা ভিডিও আপনাকে খেটে বানাতে হবে, যা হোক কিছু একটা ব্যাক ক্যামেরায় দেখালেন, দেখানোর পর ওই 1 ঘন্টার ভিডিওটাকে ওয়াইফাই থেকে আপনার চ্যানেলে আপলোড করবেন, এবং ওই 1 ঘন্টার ভিডিওটা আপনার পরিচিত 10টা 20টা বন্ধুর ফোনে গিয়ে আপনার চ্যানেলটি সার্চ করে, তারা তো আপনাকে চেনেও না, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখেনি, ঠিক আছে, দরকার নেই। আপনার লক্ষ্য কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করা। আপনারা কি করবেন, অবসর টাইমে তাদের ফোনে গিয়ে সেই ভিডিওটাকে প্লে করে দেবেন। 1 ঘন্টা বন্ধুরা আড্ডা মারে, হয়তো তাস খেলছে, হয়তো বাড়ির কোনো ফোন যদি থাকে আরও বেটার হয়, ভারী যদি 3-4টে মোবাইল থাকে, তবে একই ফোনে মাল্টি ইমেল আইডি খুলে বা মাল্টি আইডি খুলে করতে যাবেন না, সেক্ষেত্রে ওয়াচ টাইম কাউন্ট হবে না। একটা ফোনে একবারই করবেন। বাড়ির ধরুন দাদার, কাকার বা কোনো আত্মীয় স্বজন যখনই আসবে, যখনই কাউকে পাবেন যে এ মানে খুব পরিচিত এবং তার ফোনটা আপনি অনেকক্ষণ নিয়ে রাখতে পারবেন, এরকম সিচুয়েশনে পেলেই কিন্তু আপনারা আপনার ভিডিওটি চালিয়ে দিয়ে সাউন্ডটা একদম ভলিউমটা কমিয়ে দিয়ে একটা জায়গায় রেখে দিন। হয়তো কেউ ফোনটা চার্জে দিয়েছে, ফোনেতে আপনার ভিডিওটা প্লে করে চার্জে দিয়ে স্ক্রিনের লাইটটা কমিয়ে সাউন্ডটা একদম মিউট করে দিয়ে চালিয়ে রেখে দিন, তাহলে 1 ঘন্টা হয়ে গেল আপনার ভিউজ। এইভাবে কিন্তু বড় ভিডিওর মাধ্যমে আপনাকে একটু পরিশ্রম করে খেটে বুদ্ধি করে ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে, যদি আপনার সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে থাকে। নিশ্চয়ই বুঝতে পেরেছে? তো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলে, মানে করতে গেলে আমাদের যদি বুদ্ধি কম থাকে, আমাদেরকে কি হয়, টুগলি করতে হয়। কেউ তো দেখবে না যে তুমি টুগলি করে পাস করেছো, কি করে পাস করেছো, দেখবে তোমার রেজাল্ট যে এত পেয়েছে। সেরকম যে করে যে কোনো উপায়ে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে ওয়াচ টাইমটাও আমাদেরকে টুগলি করে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আজকের ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম, আর খুব ব্যস্তর মধ্যে আছি, নেক্সট আমি সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করছি। তো সামনে 2024 আছে, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা ভালো থাকবেন, নতুন বছর আপনাদের ভালোভাবে সুন্দরভাবে কাটুক, ঈশ্বরের কাছে এই কামনা করি।